নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হয়ে জন্ম নিলেন মায়া মিনার কোলে। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। চাঁদনি রাতে পিতার আদর দেখা হলো না, শিশুকালে মা ছাড়িল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন, দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। শৈশবেতে নবী আমার কত আদর পেলেন, দুধমা হালিমার কোলে নবী কত দোলা খেলেন। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা, হাত বুলায়ে দিত মাথায় সোনার ছেলে ঘুমা। শিশু থেকে নবী আমার কবে বড় হবে, তারি সেবাই বিশ্ববাসী সবাই সুখে রবে। সেই নবীজির ভালোবাসা অন্তরেতে রয়, আশা করি রোজ হাসরে পাব গো রেহাই। দয়া করে রোজ হাসরে পাব গো রেহাই। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় ভাই আমার, বাপজান আমার, মায়েরা আমার, বোনেরা আমার, খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি নিজের জীবনকে কি করবে, আল্লাহর সীমাকে লঙ্ঘন করবে, নিজের জীবনে আল্লাহর হদকে পার করে যাবে, যারা সারকাসি করবে, এই সমস্ত লোকেরা এবং যারা নিজের জীবনকে, এই পৃথিবীর জীবনকে যারা প্রাধান্য দেবে, তারজিহ দেবে,
ওই সমস্ত লোকদের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এদের ঠিকানা হবে জাহান্নামে, এদেরকে জাহান্নামে যেতে হবে, এদেরকে জাহান্নামে জ্বলতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি কথা বললেন, যে ব্যক্তি এই পৃথিবীতে তার জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী কাটাবে না, সারকাসি করবে, আল্লাহর হদকে পার করে যাবে, এই সমস্ত লোক এবং যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে এদের ঠিকানা জাহান্নাম, এদেরকে জাহান্নাম যেতে হবে। হে আমার বাপজান, আমার ভাইয়েরা, আমার মা, আমার বোনেরা, একটা বার আপনি ভেবে দেখেন যে আপনার 40 বছর 50 বছর কেটে গেল, এ আমার মায়েরা আপনার অর্ধেক বয়সটা কেটে গেল, তাহলে আপনার এই জীবনটাকে আপনি কোথায় অতিবাহিত করেছেন, আপনার জীবনটাকে কোথায় কাটিয়েছেন? একটিবার আপনি ভেবে দেখেন মারে আমার, বোন রে আমার, আপনার জীবনটা যেন কত মূল্যবান, কত যেন এই জীবনের কদর রয়েছে। আপনি যদি এই জীবনকে মূল্যবান না মনে করেন, তাহলে আপনার জীবন যেদিন শেষ হয়ে যাবে আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে একটা সেকেন্ড দেওয়া হোক, আমি এতে যেন কি করব, আমার যতগুলো মাল ধন সম্পদ রয়েছে এই মাল ধন সম্পদকে খরচ করে আমি নেককারের মধ্যে হয়ে যাব, সওয়ালের মধ্যে হয়ে যাব, কিন্তু আপনাকে একটা সেকেন্ড দেওয়া হবে না। হে আমার ভাইয়েরা, আমার মা, আমার বোনেরা, আপনার জীবনটাকে গুরুত্বপূর্ণ মনে করতে হবে, নচেৎ কাল কিয়ামতের মাঠে আপনাকে প্রশ্ন করা হবে। আপনি যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এক কদম নড়তে দেওয়া হবে না। তাহলে আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখেন যে হে মন আমার, একবার তুমি বলো, এই গভীর রজনীতে বসে যাবেন, নিজেকে বলবেন, ভেবে দেখবেন যে এই জীবনটাকে কোথায় কাটিয়েছে। এখনো দেখেন এখানে অনেকজন দাদা ভাই আছেন, কিন্তু যারা যুবক, এই যৌবন কাল, জওয়ানি কালটা কত গুরুত্বপূর্ণ, এর অনেক ফজিলত রয়েছে। আজকে দেখেন দোকানে পাটে বাজারে এই যুবকেরই কিছু সংখ্যক তারা ঘোরাফেরা করছে। ভাই, যেদিন তোমার জওয়ানি শেষ হয়ে যাবে সেদিন তুমি বুঝতে পারবে আল্লাহ যদি আমাকে জওয়ানিটা ফিরিয়ে দিতে তাহলে কতই না ভালো হতো। কেঁদে 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 মরে গেলেও তুমি তোমার জওয়ানি খুঁজে পাবে না। ভাই আমার, তাহলে একটিবার আপনি ভেবে দেখেন আপনার যৌবন কাল যেন কত গুরুত্বপূর্ণ রয়েছে। বিশ্বনবী আমার বলছেন, খুব ভালো করে শুনে রাখুন, কাল কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের শুধু ছায়া থাকবে, সেই দিন ওই যুবকদেরকে, ওই যুবতীদেরকে ছায়া দেওয়া হবে। তাহলে কোন যুবকদেরকে ছায়া দেওয়া হবে? বিশ্বনবী আমার বলছেন, ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যারা তাদের জওয়ানিকে আল্লাহর ইবাদতে কাটাবে। হে যুবকেরা, হে যুবতীরা, তুমি একবার ভেবে দেখো
যে তোমার যৌবন কালটাকে তুমি কতটা আল্লাহর ইবাদতে কাটিয়েছ। যদি তোমার এই যৌবন কালকে আল্লাহর ইবাদতে কাটাতে পারো, অতিবাহিত করতে পারো, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের নিচে ছায়া দেবে। কিন্তু আজকে আমাদের ঈমান যেন দুর্বল হয়ে গিয়েছে। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, যদিওটা না রইল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত তোর, কাহা গইল শান, যদিওটা না রইল তোরা ঈমান। সুদ और रिश्वत पे कहना गुमान, हाय रे मुसलमान कहना तोर ईमान, हाय रे मुसलमान कहना तोर ईमान। कहना करे छे तू इतना कंजूसी, भूखले मारे छे बगलो पड़ोसी। अरे हरदम तू तोड़े छे, अरे हरदम तू तोड़े छे मुर्गारो रान। हाय रे मुसलमान कहना तोर ईमान, कहाँ रइल इज्जत तोर, कहाँ गइल शान, যদিওটা না রইল তোরা ঈমান। যদিওটা না রইল তোরা ঈমান। बापे रोए बेटा जो सबसे अच्छा, बापे रोए बेटा जो सबसे अच्छा, स्कूल भेजे छे ओकरा हमेशा। लंगड़ा और काना को, अरे लंगड़ा और काना को मदरसा में दान। हाय रे मुसलमान कहना तोर ईमान, कहाँ रइल इज्जत तोर, कहाँ गइल शान, যদিওটা না রইল তোরা ঈমান। ভাই আমার, আজকে আমাদের ঈমানটা এত দুর্বল হয়েছে, এত কমজোর হয়েছে। যদি আজকে আপনি না বুঝেন, তাহলে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, বয়স্ক হয়ে যাবেন। তখন যদি আপনি আঙ্গুল কাটতে থাকেন, আপনি আঙ্গুল কেটে 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 শেষ করে দেবেন, কিন্তু কোনো লাভ হবে না, কোনো ফায়দা দেবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি এই পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দাও, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে, শুধু এই কয়েকটা আয়াত আপনাদেরকে আমি তুলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব ভালো করে শুনুন ভাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নাম উঁত পেতে রয়েছে, জাহান্নাম ঘাত রয়েছে। এই জাহান্নাম কেমন করে উঁত পেতে রয়েছে, খুব ভালো করে শুনে রাখুন। যেমন কোন লোক তার শত্রুকে, তার দুশ্মনকে ধরার জন্য সে কোন জায়গাতে লুকিয়ে রয়েছে, যখন তার শত্রু, যখন তার দুশ্মন চলে আসবে, সেখানে তাকে তাড়াতাড়ি করে ধরে ফেলবে। ঠিক ওই মতো জাহান্নাম যেন মুখ পেতে রয়েছে, জাহান্নাম ঘাত রয়েছে। যখন জাহান্নামীদেরকে মেরে 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 জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তাদেরকে গ্রাস করে ফেলবে।
জাহান্নাম তাদেরকে ধরে ফেলবে, জাহান্নাম তাদেরকে নিক্ষেপ করবে ওই জাহান্নামের মধ্যে, তাদেরকে দাও 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 করে জ্বলতে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। যারা সার্কাস হবে, যারা সার্কাসি করবে, যারা সীমা লঙ্ঘনকারী হবে, ওদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহর বিধান রয়েছে, আপনার জীবন কাটাবেন, এই জীবন কাটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে মাজিদ দিয়েছেন। এই কুরআনে মাজিদ অনুযায়ী আপনার জীবন কাটাতে হবে। যখন আপনি আপনার জীবনকে কুরআনের বাইরে কাটাবেন, তখনই আপনি সার্কাস হয়ে যাবেন, সীমা লঙ্ঘনকারী হয়ে যাবেন। তাহলে এই জাহান্নামটা সেই সীমা লঙ্ঘনকারীদের। খুব ভালো করে শুনে রাখুন মামার বোন আমার ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম লিত্তাগিনা মাআবা। এই জাহান্নামটা সার্কাসদের ঠিকানা হবে, তাদেরকে জাহান্নামে যেতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামীরা জাহান্নামে যাবে, জাহান্নামে যেয়ে তাদেরকে জাহান্নামে যুগ যুগ ধরে, কাল কাল ধরে জাহান্নামে জ্বলতে হবে। তারা জাহান্নামে পড়ে পড়ে জ্বলবে। এমন সময়তে আল্লাহকে বলবে, হে আল্লাহ খেতে দাও, খেতে দাও, খেতে দাও। জাহান্নাম কত কঠিন। জাহান্নামীরা চিৎকার করে চলে যাবে, আল্লাহ খেতে দাও, খেতে দাও। এই জাহান্নামীদেরকে জাকুম নামে ফল দেওয়া হবে, যেটা কাঁটাদার হবে। এই কাঁটাদার ফলকে, গাছকে সে ক্ষুধার জ্বালায়, ভোকের জ্বালায় সেটাকে খেয়ে ফেলবে। যেমনই খাবে তার গলাতে আটকে যাবে, মুখের বাইরেও আসবে না, এবং সেটা পেটের দিকেও যাবে না, গলাতে লেগে থেকে যাবে। আবার আল্লাহকে বলবেন, আল্লাহ পানি দাও, পানি দাও। পিপাসায় আর যেন জান বাঁচে না, বুক ফেটে যাচ্ছে, গলা ফেটে যাচ্ছে, আল্লাহ পানি দাও। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদেরকে বলবেন, হে ফারিস্তারা, তাদেরকে যে জাহান্নামের তলানিতে আগুন দাও দাও করে জ্বলে, পানি গরম হয়েছে, পিপ হয়েছে, মানুষ জ্বলে জ্বলে যে পুঁজগুলো, রক্তগুলো হয়েছে, ওদেরকে খেতে দিয়ে দাও। তাদেরকে এই পুঁজ দেওয়া হবে, পিপ দেওয়া হবে। ভাই আমার, আজকে পৃথিবীতে এমন যেন এই কঠিন সাজা যদি কাউকে দেওয়া হয়, তাহলে সে সহ্য করতে পারবে না। কাল কিয়ামতের মাঠে আপনাকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, কিছু করার নেই, আপনাকে জাহান্নামে যেতেই হবে। তাহলে এই পৃথিবীতেই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, পৃথিবীতে আপনাকে পরহেজ ইখতিয়ার করতে হবে। একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। এই জাহান্নামীরা জাহান্নামে যাবে, বিশ্বনবী আমার বলছেন, খুব ভালো করে শুনুন। আসসালামু আলাইকুম। এই সম্পর্কে একটা হাদিস আমি বলছিলাম। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে।
এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, খুব ভালো করে শুনুন, গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি শুনে আমল করেন ইনশাআল্লাহ আপনার আখিরাত কামিয়াব আপনি হাসিল করবেন। জি, কামিয়াবি হাসিল করবেন আপনি। এই জন্য বিশ্ব নবী আমার বলছেন, কাল কিয়ামতের মাঠে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে আমার ফেরেশতা, তুমি যাও, এটা হলো মরণ, এই মরণটাকে নিয়ে যাও এবং যে জান্নাতীদেরকে বলে দাও, জাহান্নামীদেরকে বলে দাও এবং তাদের সামনে এই যেন জাহান্নামীদেরকে বলে দাও যে তোমাদের সামনে মরণকে হত্যা করে দেওয়া হলো, জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। এবারে ফেরেশতা আসবেন, খুব ভালো করে শুনে রাখুন, এই ফেরেশতা এসে জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা, এই যে দেখো এটা হলো মরণ, মরণটাকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না, সর্বদাই জান্নাতে থেকে যাও। এবারে জাহান্নামীদের কাছে আসবেন, জাহান্নামীদেরকে বলবেন, হে জাহান্নামীরা, এই যে দেখো এটা হলো মরণ, মরণকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। তাহলে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, যে তাদের যেন সেখানে সর্বদাই থাকবে, আর তাদের মরণ হবে না, সেখানে তাদেরকে থাকতে হবে। ভাইয়েরা আমার, জাহান্নামের বয়ান অনেক লম্বা। এই জাহান্নামীরা জাহান্নামে যাবে, কিছুগুলো এমন জাহান্নামী থাকবে, তারা সাজা পাবে, শাস্তি পাবে, আযাব পাবে, পাওয়ার পরে তাদেরকে বের করে দেওয়া হবে, সুপারিশের কারণে বের হবে। কিন্তু কিছুগুলো এমন যেন জাহান্নামী থাকবে যে তাদেরকে বের করা হবে না, তারা সর্বদাই জাহান্নামে থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাবিসিনা ফিহা আহকাবা, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তারা সর্বদাই জাহান্নামে থেকে যাবে, যুগ যুগ ধরে, কাল কাল ধরে জাহান্নামে থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা সারাবা, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তাদেরকে সেখানে পান করতে দেওয়া হবে না, সেখানে ঠান্ডা কোনো জিনিস দেওয়া হবে না। যখন গরমের সময় আসে তখন মানুষের ইচ্ছা হয়, যদি এখন একটু ঠান্ডা পানি পেতাম তাহলে আমাদের যেন বুকটা শীতল হয়ে যেত, প্রাণ জুড়িয়ে যেত, মন ভরে যেত। কিন্তু সেই জাহান্নামীদেরকে এ ঠান্ডা পানি দেওয়া হবে না। ভাই আমার, আমার মা, আমার বোনেরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে জাহান্নামের মধ্যে গরম পানি দেওয়া হবে, পিপ দেওয়া হবে, যেটা তারা সেই জাহান্নামের মধ্যে পান করবে। জাহান্নামটা কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের মাঠে জাহান্নামীদেরকে এক অন্যজনকে দেখিয়ে দেওয়া হবে, এটা হলো তোমার পিতা, এটা হলো তোমার মা, এটা হলো তোমার ভাই,
ভাই এক এক করে সবাইকে দেখে দেওয়া হবে। এবারে একজন লোক জাহান্নাম থেকে বাঁচার জন্য তার আত্মীয় স্বজনকে, তার বিবিকে, তার ছেলেকে, তার মেয়েকে, যতজন রয়েছে তার পরিবর্তে জাহান্নাম থেকে নাজাত চাইবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও, আমার পরিবর্তে আমার যেন এই ছেলেকে, আমার বিবিকে, আমার মেয়েকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ যদি এতও না হয় আমার পুরো খানদানকে জাহান্নামে দিয়ে দাও, কিন্তু আমাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দাও। জাহান্নামের দৃশ্যটা কত ভয়ঙ্কর হবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি এদের সকলকেই জাহান্নামে দিয়ে দাও, আমাকে জাহান্নাম থেকে এদের পরিবর্তে রেহা করে দাও, বাঁচিয়ে দাও। শুধু তাই নয়, আল্লাহকে বলবেন, আল্লাহ পৃথিবীতে যত মানুষ রয়েছে এদেরকে জাহান্নামে দিয়ে দাও, কিন্তু এদের পরিবর্তে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। ভাই আমার, বাপজান আমার, সেদিন একজন জাহান্নামী এ ধরনের কথা বলবে, কিন্তু না, সেদিন জাহান্নাম থেকে কেউ যেন বাঁচাতে পারবে না। আপনার পিতা আপনাকে বাঁচাতে পারবে না, আপনার ভাই আপনাকে বাঁচাতে পারবে না। যেই মা আপনাকে লালন পালন করেছে, এত মায়া মহাব্বত দিয়েছে, ভালোবাসা দিয়েছে, এই মাও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরো শুকায় যায়, কান্দে না কান্দে না